আপনারা কাজ করবেন আমাদের এই শেয়ার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর এই বিষয়টি আপনারা মানে বইটি কিনে নিবেন অথবা ওয়েবসাইট থেকে পড়তে পারেন। কিনে নেওয়াই উত্তম আমি মনে করি। কারণ বই পড়লে বেশি বুঝা যায়। আর এখানে জুমাতুল বিদাহ বিষয়ক একটি কথা প্রচলিত আছে যে রমজান মাসের শেষ শুক্রবার যেটা শেষ জুম্মাকে জুমাতুল বিদা বলা হয়। আরে ভাই এটার নামই তো জুমাতুল বিদা মানে বিদাত, বুঝাই যাচ্ছে। সহিহ হাদিসে বলা হয়েছে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম বা সর্বশ্রেষ্ঠ দিন, সূর্যের নিচে এর চেয়ে উত্তম দিবস আর নেই। অনুরূপ রমজান মাস শ্রেষ্ঠ মাস। কাজে রমজান মাস জুমার দিনটির মর্যাদা সহজেই অনুমেয়। মুমিন স্বভাবতই প্রত্যেক জুমার সুন্নাত নিয়মগুলো আমল করবে, সমস্যা নেই। তবে জুমার দিনকে শেষ 10 দিন, আচ্ছা, রমাদান মাসের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন হলো শেষ 10 দিন। এছাড়া রমজানের শেষ রমাদান চলে যাচ্ছে বলে মুমিনের কিছু অতিরিক্ত আগ্রহ বাড়াই স্বাভাবিক। এছাড়া রমাদান মাসের শেষ জুমার বা অন্য কোনো জুমার দিনের কোনো বিশেষ ফজিলত সম্পর্কে কোনো সহিহ জয়ীফ হাদিস বর্ণিত হয়নি। হ্যাঁ, তবে জালিয়াতিগণ রমাদানের শেষ জুমার দিনে বিদায়ী জুমার বিশেষ কিছু ফজিলত বানিয়ে সমাজে প্রচার করেছে। এর মধ্যে রয়েছে এই দিনে কাজা সালাত বা উমরি কাজা সালাত আদায়ের ফজিলত, এদিনের বিশেষ দোয়া বিষয়ক জাল ও বানোয়াট। যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ জুমার দিনে এক ওয়াক্ত, অন্য কোনো বর্ণনায় 5 ওয়াক্ত জাল কাজা আদায় মানে অন্য জাল বর্ণনায় 5 ওয়াক্ত কাজা সালাত আদায় করে তবে ৭০ বছর পর্যন্ত তার সকল কাজা সালাতের ক্ষতিপূরণ হয়ে যাবে। মুহাদ্দিসগণ একমত যে কথাটি জাল মিথ্যা কথা। বাহ্যত এ জাল হাদিসটির প্রচলন ঘটেছে বেশি দেরি করে। ফলে ষষ্ঠ সপ্তম শতাব্দীতে যারা জাল হাদিস সংকলন করেছেন তারা তা উল্লেখ করেননি। 10 হিজরি শতক থেকে মোল্লা আলী কারি হানাফি রহমাহুল্লাহ 1014 হিজরি অন্যান্য মুহাদ্দিস এর জালিয়াতের বিষয়ে আলোকপাত করেছেন। আল্লামা শাওকানি 1250 হিজরি বলেন, এ কথাটি যে বাতিল তাতে কোনো সন্দেহ নেই। আমি কোনো মওদু হাদিসের গ্রন্থেও এই হাদিসটি পাইনি। মানে জুমাতুল বিদা এটা সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, কোনো জাল হাদিসের গ্রন্থও নাই। কিন্তু আমাদের যুগে আমাদের সানা ইয়েমেনের রাজধানী শহরে অনেক ফকিহ ফিকহ অধ্যয়নকারীর মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে। এর উপর আমল করে জানি না কে এই জাল কথাটি বানিয়েছে। আল্লাহ মিথ্যাবাদীদের অপমানিত করুন। কোন কোন আলিম জনশ্রুতির উপর নির্ভর করে এই জাল ভিত্তিক কথাটি তাদের গ্রন্থে লিখেছেন। অষ্টম সপ্তম শতকে আছে। আমি বিস্তারিত না পড়ি, মূল কথা হচ্ছে জুমাতুল বিদা। হুম, তো মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ এই কথাটিকে বলছেন যে এই কথাটি নিঃসন্দেহে বাতিল। এর কারণ কথাটি মুসলিম উম্মাহর ঐক্যমতের বিরোধী। মুসলিম উম্মাহ একমত যে কোনো একটি ইবাদত কখনোই অনেক বছরের পরিত্যক্ত ইবাদতের স্থলাভিষিক্ত হতে পারে না বা ক্ষতিপূরণ করতে পারে না। এরপর নেহায়া রচিতা হেদায়ার অন্যান্য ব্যাখ্যাকারের উদ্ধৃতির মূল্য নেই। কারণ তারা মুহাদ্দিস ছিলেন না, বরং তারা হাদিস গ্রন্থের উদ্ধৃতি দিয়েও এই হাদিসটি উল্লেখ করেননি। আল্লামা কারি হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফকিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আঙ্গিনাকে মিথ্যার নাপাকি থেকে পবিত্র রাখার জন্য তিনি আপসহীন মেহনত করেছেন। আচ্ছা, যাই হোক, এখানে অনেকগুলো কথা। হ্যাঁ, প্রচলিত ভিত্তিহীন কথা আমাদের দেশে প্রচলিত। আচ্ছা, যাই হোক, এখানে আর বলছি না। সবে কদর কে নিয়ে অনেক কথা রয়েছে, ইবাদত করো, এই করো, সেই করো। তো সবগুলো মূলত জাল। আমি জালগুলো এখানে উল্লেখ করে দিলাম যাতে বিষয়টা অনেকে বুঝতে পারে। হ্যাঁ, এই যে এখানে একটা জাল হাদিস যে যাহারা নিজের পরিবার পরিজন সহ 30টি রোজা রাখিয়াছে, হালাল জিনিস তারা ইফতার করিয়াছে, আল্লাহ তাহাদিগকে সওয়াব প্রদান করবে। মক্কা শরীফে ও মদিনা শরীফে রোজা রেখেছে, হাদিসে আছে উক্ত স্থান সময় রাখবে আল্লাহ তাআলা 70,000 হজের 74,000 নেকির পরিমাণ পাপ ও আমলনামার সওয়াব লিখিয়া দিবেন। তিরমিজি। এ সকল কথা এভাবে সুনান তিরমিজি তো দূরের কথা, অন্য কোনো হাদিস গ্রন্থেও সহিহ বা জয়ীফ সনদে বর্ণিত হয়েছে বলে জানতে পারিনি। শুধু মক্কা মুকাররমে রমজান পালন বিষয়ে দু-একটি জয়ীফ বানোয়াট হাদিস বর্ণিত হয়েছে। সম্ভবত গ্রন্থকার এখানে ইবনে মাজাহ সংকলনতো নিম্নের হাদিসটি ইচ্ছামত বলিয়েছেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই যে এটা জাল হাদিস, এই হাদিসটিকে তিনি বলতে চেয়েছেন আরকি বিষয়টা। তো আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার। রমজান মুবারককে কেন্দ্র করে, তারাবিকে কেন্দ্র করে, কিয়ামুল ওয়াইলকে কেন্দ্র করে, শবে কদর, লাইলাতুল কদরকে কেন্দ্র করে যে সমস্ত জাল, জয়ীফ, বানোয়াট, ভিত্তিহীন কথা যেগুলো ছিল, আশা করছি আমি সেগুলো এখানে উল্লেখ করতে পেরেছি। আর আপাতত লাইভে আর কেউ নেই, আমি একাই আছি এখন। তো আজকের লাইভ আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট প্লাস হয়ে গিয়েছে এবং আশা করছি আজকের আলোচনা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছেন। তো যেহেতু রমজান আমাদের সামনে চলে এসেছে, তো আসুন আমরা সুন্দরভাবে রমজান মাসকে পালন করি। নিয়মিত আমরা রোজা রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমজানের শাওম পালন করার তৌফিক দান করেন। এই দোয়া রেখে, এই দাবি রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। হুম, এখানে অনেকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা। হ্যাঁ, তো যাই হোক, অনেকেই অনেক কমেন্ট করেছেন। আজকে আর কথা বলছি না।
আশা করছি আপনাদের আলোচনাটা ভালো লেগেছে। আর আলোচনা আপনারা শেয়ার করে দিবেন। নিজ, নিজ প্রোফাইলে বিভিন্ন জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিবেন। মানুষ যেন জানতে পারে এর সহি কথাগুলো এবং যেগুলো জাল আমরা উল্লেখ করলাম, যে কথাগুলো জাল বানোয়াট ভিত্তিহীন। হুম? এগুলো আপনারা যেন মানুষ বুঝতে পারে। তো সেগুলো উল্লেখ করলাম। আচ্ছা, তাহলে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আমাদের রুকন, ইকরামুজ্জামান রুকন আসার কথা ছিল, তো সে যাই হোক টায়ার্ড, যে কারণে আসতে পারেনি। তবে আমাদের রুকনের জায়গায় আমাদের আবু আব্দুল্লাহ জনি ভাই, তিনি সুন্দর আলোচনা করেছেন। তবে রুকন যদি থাকতো তাহলে এই 20 রাকাত তারাবির যে হাদিসগুলো আছে ওগুলো তাহকিক আমরা উল্লেখ করে দিতাম। তো সমস্যা নেই, ইনশাল্লাহ পরবর্তীতে একদিন এই বিষয়ে আমরা আলোচনা করব, যদি সময় হয় ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। তবে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।